আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সবাইকে শীতের শুভেচ্ছা, শুভ শীতকাল। ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো শীতকালে যদি বাঙালিদের ঘরে পিঠা পুলি পায়েস এগুলো যদি না হয় তাহলে তো শীতকাল জমবেই না। তো আজকে আমি তৈরি করে দেখাবো রাজকীয় পায়েস রেসিপি। তো চলুন দেখে নেই। আমি এখানে কি কি নিয়েছি বলে দেই। চাষি চিনি গুঁড়া চালের প্যাক নিয়েছি, তীর চিনি প্যাক নিয়েছি ও ড্যানো গুঁড়া দুধের প্যাক নিয়েছি ও 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। তো এখন আমি 1 কাপ পরিমাণ চাষি চিনি গুঁড়া চাল নিয়ে নিব। চালগুলো একটি বাটিতে ঢেলে নিলাম। এবার আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিব। এবার গুঁড়া দুধগুলোকেও আমি আরেকটি বাটিতে ঢেলে নিব। এবার চুলায় আমি একটি পট বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। পানিটা গরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এবার দুধগুলো ভালোভাবে নেড়ে মিক্স করে নেব। 2 মিনিটের মতো নেড়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব লিকুইড 1 লিটার দুধ। এর মধ্যে দিয়ে দিব 2টো তেজপাতা ও কিছু মশলা। এরপর নেড়ে মিক্স করে দিব। দুধগুলো অনেকটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল। এখন অনবরত চালগুলো নাড়তে থাকবো যেন চালগুলো নিচে লেগে না যায় এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এভাবে আমি প্রায় 20 মিনিটের মতো নাড়তে থাকবো। আমি রাজকীয় পায়েস কেন বলেছি তার কারণ হলো গুঁড়া দুধগুলো গলানোর জন্য শুধুমাত্র 2 কাপ পানি ছাড়া আমি এখানে আর কোনো পানি অ্যাড করিনি। আর দেখতেই পাচ্ছেন দুধে সর পড়ে যাচ্ছে। আর এরকম সর পড়া দুধের পায়েস খেতে সত্যিই রাজকীয় স্বাদ পাওয়া যায়। আর শীতের দিনে এরকম পায়েস কম বেশি সবাই পছন্দ করে। দুধগুলো অনেকটা ঘন হয়ে এলে ও চালগুলো প্রায় সেদ্ধ হয়ে এলে দিয়ে দিব 1/2 কেজি পরিমাণ চিনি। চিনিগুলো ভালোভাবে মিক্স করে নিব ও 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট হয়ে গিয়েছে, তো দেখুন পায়েসটাও হয়ে গিয়েছে, প্রায় অনেকটা ঘন হয়ে গিয়েছে। চালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো 2 মিনিটের মতো নেড়ে আমি গ্যাস অফ করে বাদাম ও কিশমিশ দিয়ে দিব। তো এই তো আমার পায়েস রান্না শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। ব্যাস রেডি হয়ে গেল মজাদার ও টেস্টি স্বাদে রাজকীয় পায়েস রেসিপি। তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনি অসাধারণ ও সুস্বাদু। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।